আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4/8/2024 ইংরেজি তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে পতনের জন্য লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক নতুন বাংলাদেশ 5/8/2024 ইংরেজি নতুন মহান স্বাধীনতা রাষ্ট্রস্থপতি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পবিত্র শপথবাণী পাঠ অপেক্ষমানরত 8/10/2025 ইংরেজি শেরপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট পদোন্নতি প্রাপ্তির আবেদন নথি রিট দাখিলকৃত। নবযুগ বাংলাদেশ 5/8/2024 ইংরেজি মুসলিম উম্মার আল কোরআন সংবিধান ঘোষণা জারিকৃত নবীন খলিফা বলছি। প্রাণপ্রিয় দেশবাসী, সুপ্রিয় বিশ্ববাসী, জাতিসংঘ মহাসচিব মহোদয়, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে আমার নতুন বাংলাদেশ 5/8/2024 ইংরেজি নতুন মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আল কোরআন সংবিধান ঘোষণা জারিকৃত মুসলিম উম্মার পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। ফ্যাসিস্ট বাহিনীর হাতে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ শাহাদাত বরণ করে সুহাদানদের কাফেলায় সম্মিলিত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণকে হত্যা করা হয়েছে, ভারত সরকারের মাধ্যমে বিএসএফ দ্বারা বর্ডারে বাংলাদেশের নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে, সে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরুত্তম সন্তানগণ দেশে এবং বিদেশে পঙ্গত্ব জীবনযাপন করে চিকিৎসারত আছে তাদের অতি তাড়াতাড়ি সুস্থতা সম্পন্নকরণ ঘোষণা জারি প্রদান করছি রাষ্ট্রীয়ভাবে এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাদের সুস্থতা কামনা প্রদান করছি। যে সকল বীরগণ এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে ফ্যাসিস্ট বাহিনীর হাতে পেরেশানি ক্লান্ত হয়ে দৌড়ানি খেয়ে সাধারণ জীবনযাপন করে অতিবাহিত করতেছে সে সকল বীরদের রাষ্ট্রীয় সম্মাননা, জাতীয় বীর পদক ও রাষ্ট্রীয় সম্মানী মানি ঘোষণা জারি প্রদান করছি এবং যে সকল বীরগণ ফ্যাসিস্ট বাহিনীর হাতে জিম্মি রেখে গুম করে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ভারত সরকারের মাধ্যমে যাদেরকে বর্ডারে হত্যা করা হয়েছে বিএসএফ এর মাধ্যমে তাদেরকে জাতীয় বীর পদক ও রাষ্ট্রীয় সম্মাননা মানি ও তাদের পরিবারকে সংস্কার রাষ্ট্রীয় সম্মানী মানি ঘোষণা জারি প্রদান করছি। আমি গত 8/10/2025 ইংরেজি শেরপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে সমস্ত নাগরিকগণের রাষ্ট্রীয় সর্বজনীন পেনশন ভাতা বাস্তবায়নের যে আবেদন নথি দাখিল করেছি তা সমস্ত নতুন বাংলাদেশবাসী নাগরিকগণের সামনে উপস্থাপন করছি। বরাবর জেলা প্রশাসক শেরপুর, বিষয় নতুন বাংলাদেশ 5/8/2024 ইংরেজি সর্বজনীন নাগরিকত্ব রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাওয়ার আবেদন ও ফ্যাসিস্ট সরকার পতনের লিখিত সনদ প্রদান করে লিখিত ডাক দিয়ে 4/8/2024 ইংরেজি 5/8/2024 ইংরেজি পতন ঘটিয়ে জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট পাওয়ার জন্য আবেদন। জনাব, যথাযথ সম্মান প্রদর্শক পূর্বক বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 2022 সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশ মানব সর্বজনীন পেনশন বাস্তবায়ন আন্দোলন কাফেলা গঠন করেছিলাম। তার ওই প্রেক্ষিতে তৎকালীন সরকার সংসদে 60 বছর নাগরিকগণকে সর্বজনীন পেনশন বাস্তবায়ন আইন পাশ করেছিল এবং 3/8/2024 ইংরেজি সেই সর্বজনীন পেনশন ভাতাও নিষিদ্ধ করেছিল। আমি সর্বজনীন পেনশন ভাতা ও নাগরিকগণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার জন্য 4/8/2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকার পতনের জন্য অসহযোগিক আন্দোলনের মাধ্যমে এক দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আহ্বান করেছি এবং পতন ঘটিয়েছি। আমিও আমার নতুন বাংলাদেশের নাগরিকগণ আইনি বিধান মোতাবেক সর্বজনীন রাষ্ট্রীয় সম্মানী ভাতা ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে প্রাপ্ত অধিকার অর্জন করেছি। তাই অনতি বিলম্বে 5/8/2024 ইংরেজি থেকে অদ্যাবধি সমস্ত নাগরিকগণের রাষ্ট্রীয় পেনশন ভাতা বাস্তবায়ন করার জন্য ও আমার প্রাপ্য জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট অনতি বিলম্বে প্রদান করার জন্য বিনীত নিবেদন করছি। অতএব মহোদয়ের নিকট সবিনয় নিবেদন এই যে আমার নতুন বাংলাদেশের নাগরিকগণের ক্লান্তি পেরেশানি দূর করার জন্য সর্বজনীন পেনশন বাস্তবায়নকরণ ও আমাকে প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট প্রদান করে আমার প্রাপ্য এবং এই নতুন বাংলাদেশের নাগরিকগণের মৌলিক অধিকার প্রাপ্য প্রদান করার জন্য সবিনয় নিবেদন করছি। নিবেদক মোহাম্মদ মুমিনুল ইসলাম, 4/8/2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকার পতনের আহ্বায়ক, 5/8/2024 ইংরেজি নতুন বাংলাদেশ মহান স্বাধীনতা রাষ্ট্রস্থপতি।
সংযুক্তি 3 কপি তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতনের লিখিত নথি ছবি সহ উপস্থাপন। আমি আমার জাতির সামনে এই মেসেজ প্রেরণ করলাম। আমি ইন্টারন্যাশনাল ক্রাইম, ইংল্যান্ড, নেদারল্যান্ড, গাম্বিয়া ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি বরাবর অন্তর্বর্তী মুনাফিক ইউনূস জুলাই সনদ যে নাগরিকগণের জন্য সাথে প্রহসনমূলক করেছে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করছি। আমি 4/8/2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকার পতনের আহ্বান প্রদানকারী, ফ্যাসিস্ট সরকারের পতনের এই নতুন স্বাধীনতার সার্বভৌমত্ব স্বাধীনতার আহ্বায়ক আমাকে সেই জুলাই সনদে ডাক না দিয়ে সেই ইউনূস মুনাফিক ও অন্যান্য রাজনৈতিক দল তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য সেই সনদ স্বাক্ষর করে পরবর্তী নির্বাচন দেওয়ার পায়তারা করছে। আমি সেই সনদ সম্পূর্ণ নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি। মোহাম্মদ মুমিনুল ইসলাম, খলিফাতুল মুসলিমিন কার্যালয়, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ।